শেখ হাসিনা, তাকে নিয়ে আপনার আমার কৌতূহলের শেষ নেই। অনেক অনেক বিষয় জানতে চান, অনেকে অনেক কথা বলতে চান, এবং অনেকে তাকে অকথ্য ভাষায় সমালোচনা করতে চান। আবার কেউ কেউ তো অবশ্যই আছেন যারা তাদের যে কলিজাটা ভুনা করে শেখ হাসিনাকে দিতে চান ভালোবাসার অর্ঘ্য হিসাবে। তো তার চেয়ে বড় কথা হলো, এখন ক্ষমতার যে স্টিয়ারিংটা, পুরো রাষ্ট্রের যে স্টিয়ারিংটা, এটি শেখ হাসিনার হাতে। ক্ষমতার হুইল, চাকাটা। ফলে তিনি আমাদেরকে যে উপকার করতে পারেন, এটি বাংলাদেশের আর কেউ করতে পারবে না এই মুহূর্তে। আর যদি তিনি ক্ষতি করতে চান, তার মতো ক্ষতি এই বাংলাদেশে এই মুহূর্তে কেউ করতে পারবে না। এখন শেখ হাসিনা কি ভালো না মন্দ? দিন ওই জায়গায় ফল তৈরি করে রেখেছিলে, ওই জায়গাতে তুমি টেলিফোন করে বলে দিয়েছিলে এরকম হবে, ওই জায়গাতে এই জিনিসগুলো করেছিলে। তো এই যে শেখ হাসিনাকে ধরার জন্য এটা হতে পারে এক। 2 নম্বর হলো যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা আসলে খুব খারাপ। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য শেখ হাসিনার মতো শাসক আমাদের উপর চাপিয়ে দিচ্ছেন। 3 নম্বর হলো যে শেখ হাসিনা আসলেই ভালো, কিন্তু আমরা এই তার যে ভালোটাকে মূল্যায়ন করার ক্ষমতা আমাদের নেই। তিনি তাহাজ্জুদ নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, তসবিহ পড়েন, এবং তিনি বুঝেন যে এদেরকে যদি আমি ভোট দিতে দেই তাহলে এরা অন্যায়ভাবে খারাপ লোককে ভোট দেবে, আমার চেয়েও খারাপ লোককে ভোট দেবে, এবং তারা বিপদে পড়বে। যেমন আমাদের অনেক সন্তান আলকাতরা খেতে চায়, বিল্ডিং থেকে লাফ দিতে চায়, তারপরে কাঁচা মাছ খেতে চায়, সাপের কাছে দৌড়িয়ে যায়, আমরা কি তাকে সেই কাজটি করতে দেই? তো সেক্ষেত্রে আমরা যারা জনগণ আছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো চাচ্ছেন যে তোমরা যেদিকে যেতে চাচ্ছ ঘুরে ফিরে শেখ হাসিনার বিকল্প যারাই আছে তোমাদের জন্য ভালো হবে না। তো আলটিমেটলি যে 3টি জিনিস বললাম, এই 3টি জিনিসের কোনটি, এটি মাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন জানে। আমি আমার অজ্ঞানতা, আমার দুর্বলতা সবকিছু সহ আমি আল্লাহর কাছে পানাহা চাচ্ছি। তো যেহেতু শেখ হাসিনার কাছে ক্ষমতার চেয়ার, এই জন্য শেখ হাসিনাকে নিয়ে সমালোচনা করি, মাঝে মধ্যে ভালো কিছু কথা বলার চেষ্টা করি, এবং কিছু বিষয় তাকে স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন যতদিন আল্লাহর ইচ্ছে তিনি ক্ষমতা আছেন ততদিন যদি এই ভালো বিষয়গুলো তিনি অনুসরণ করেন, এই দেশ জাতি এবং এই কল্যাণ দেশ জাতি তার মাধ্যমে অধিকতর কল্যাণ পাবে। আর যদি এই কথাগুলো না বলি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ আমাকেও ধরবেন যে তুমি তো বলতে পারতে এই কথাগুলো, কেন তুমি বলনি, তোমাকে তো জবান দিয়েছিলাম। তো সেই দিক থেকে বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন মারাত্মক 3টি বিপদের মধ্যে আছেন, এবং এই 3টি বিপদ যে কোনো খুদাই গজব কিংবা আসমানি গজব, বালা, মুসিবত, আজাব এর চেয়ে কোনো অংশে কম নয়। এর কারণ হলো এই 3টি বিষয় তাকে অন্ধ বানিয়ে দিচ্ছে। এই 3টি বিপদ তাকে অনুভূতিহীন বানিয়ে ফেলেছে, তার বিবেক শক্তিকে ধ্বংস করে দিচ্ছে, তার কর্মশক্তিকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, এবং তাকে ক্রমশ তার সরকারকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে। প্রথম হলো চাটুকার সাংবাদিক। তো চাটুকারদের খারাপ দিক বা যারা তৈল মর্দন করে তাদের খারাপ দিক সম্পর্কে সবাই জানে, কিন্তু আধুনিক বিশ্বে যারা গণমাধ্যম পরিচালনা করে বা সংবাদপত্রের সাথে জড়িত রয়েছে, তো তাদের যে তৈলমর্দন বা তাদের যে মিথ্যাচার, তাদের যে অনাচার এবং মানুষকে বিভ্রান্ত করার তাদের যে ক্ষমতা, এটি যে কোনো সাধারণ মানুষের চেয়ে কোটি কোটি গুণ বেশি। ধরুন আল জাজিরা, CNN, বাংলাদেশের বড় একটা নামকরা পত্রিকাতে বা টেলিভিশনে একজনের সম্পর্কে মিথ্যা কথা ছাপা হলো, প্রচার হলো, বা একজনের ভালো কাজ নিয়ে ছাপা হলো, সেই জিনিসটির যে ইফেক্ট, প্রতিক্রিয়া, এটা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। তো কাজেই এই যে সকল দালাল মিডিয়া, দালাল সাংবাদিক সারাক্ষণ গণভবনে ঘোরাফেরা করেন এবং সাংবাদিক পরিচয়ে যে সকল সুযোগ সুবিধা তারা নেন, মাননীয় প্রধানমন্ত্রীর উচিত প্রথমত এদেরকে আচ্ছা মতো কি বলবো, এদেরকে আচ্ছা মতো থেরাপি দেওয়া। কি থেরাপি দেওয়া? রূপ পারমাণবিক
চুল্লিতে নিয়ে দেখে চুবিয়ে নিয়ে আসা উচিত, পরমাণু চুল্লিতে চুবিয়ে নিয়ে